আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। খুব সহজ এবং ইজি একটা রেসিপি বিকেলের নাস্তা। তো চলেন রেসিপিটা তৈরি করা যাক। তো ১ম এ মেয়োনিজ তৈরি করব। নিয়ে নিয়েছি ডিম। এখানে ডিমটা আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, রসুন, গোলমরিচ, চিনি এবং লেবুর রস। তো এটা দিয়ে আজকে মেয়োনিজ তৈরি করব। সাথে ২ টেবিল চামচ তেল ব্যবহার করেছিলাম। চমৎকার একটা মেয়োনিজ তৈরি হয়েছে। কাঁচা ডিমের থেকে কিন্তু এই মেয়োনিজটা তৈরি করা অনেকটা হেলদি। তো আমি চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিয়েছি লেবুর রস, সয়া সস, ১ চা চামচ গোলমরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট এবং একটু চিলি ফ্লেক্স। তো এখন এটা ভালোভাবে মেখে নিব। স্যান্ডউইচ তৈরি করব। তো এটা একটু ঝাল স্যান্ডউইচ। যদি বাচ্চারা খায় তাহলে একটু ঝাল কমিয়ে দিবেন। বড়দের জন্য এটা একটু ঝাল, ঝাল করে তৈরি করব। ১৫ থেকে ২০ মিনিট চিকেনটা ম্যারিনেট করেছি। একটা লোহার তাওয়া নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এই চিকেনের ভেতরে আমি ২ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মেখে নিব। তেলটা অলরেডি এই ফাঁকে গরম হয়ে গেছে। এখন তাওয়ার উপরে আমি চিকেনটা দিয়ে দিব। তো অনেকেই বলবেন, আপু লোহার তাওয়া কেন দিয়েছেন? ফ্রাই প্যানে করা যাবে কিনা? অবশ্যই ফ্রাই প্যানে করা যাবে। আমি লোহার তাওয়াটা দিয়েছি। লোহার তাওয়া হিট হওয়ার পরে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে। তো যার কারণে আমি লোহার তাওয়াটা দিয়েছি। চিকেনের মসলাগুলো কিন্তু শুকিয়ে গেছে। আমি আরেকটু সময় চুলার উপরে রাখবো। আরেকটু সময় ভাজা, ভাজা হবে। তো এরই ফাঁকে আমি পাউরুটিগুলো রেডি করব, যেহেতু এটা স্যান্ডউইচ হবে। তো চিকেনটা দেখেন কিন্তু খুব বেশি সময় লাগে না। চিকেনের ব্রেস্ট পিস যেহেতু এগুলো অল্প সময় কিন্তু ভাজা হয়ে যায়। তো আমি চুলার হিট কম করে আরেকটু সময় রেখেছিলাম। সেই ফাঁকে আমি পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি। তো পাউরুটির সাইডগুলো এভাবে কেটে আমি বেলুনি দিয়ে হালকা একটু বেলে নিব। ভেতরের হাওয়াটা একটু বের করে দেব। খুব বেশি জোরে প্রেস করিনি, হালকা করে বেলে নিয়েছি। এরপরে আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো উঠিয়ে এই একই তাওয়াতে আমি পাউরুটিগুলো একটু ছেঁকে নিব। পাউরুটিগুলো ছাঁকা হয়ে গেলে এভাবে তাওয়ার উপরে পাউরুটিগুলো ছেঁকে নিলে কিন্তু খুব মচমচে হয়। আর চিকেনগুলো আমি কিন্তু একটু কেটে নিয়েছি কুচি, কুচি করে। এখন একটা বোলে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা কিন্তু গ্রেটার দিয়ে কুচি করেছি। দিয়ে দিয়েছি শসা। শসাটাও গ্রেটার দিয়ে কুচি করে এবং শসার যে রসটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি। তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি এবং মেয়োনিজটা দিয়ে দিচ্ছি, যেটা আমি তৈরি করেছিলাম। এরপর সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু সালাদ হিসেবেও আপনারা এভাবে খেতে পারেন। খুবই মজা লাগে এই চিকেনটার কারণে। চিকেনের পিসগুলো মুখে পড়ার কারণে কিন্তু খুবই ভালো লাগবে। পাউরুটির উপরে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ এবং চিকেনের যে মিশ্রণটা। একটু বেশি করে পুরটা লাগানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল একটা স্যান্ডউইচ। এ ধরনের স্যান্ডউইচ কিন্তু খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারা সহজেই তৈরি করতে পারবেন বাসায়। আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই স্যান্ডউইচটাতে কিন্তু আমি একটু নাগা মরিচ ব্যবহার করব। চাইলে আপনারাও তৈরি করে দেখতে পারেন। এই নাগা মরিচের ফ্লেভারটা কিন্তু স্যান্ডউইচে আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই তো হয়ে গেল স্যান্ডউইচ তৈরি করা। মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটা কিন্তু স্কুলে বাচ্চাদের যদি টিফিনে তৈরি করে দেন একটু ঝাল কম দিয়ে, তাহলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর বড়দের তো পছন্দ হবেই। বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু নাগা মরিচ ব্যবহার করবেন। দেখবেন খুবই মজার একটা টেস্টি স্যান্ডউইচ এটা। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।